ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দারাজ 1111 ক্যাম্পেইন থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে, এবং কিভাবে পেমেন্ট করতে হয় সেটিও আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন। প্রথমে আপনারা প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাদের মোবাইল থেকে দারাজ অ্যাপটি ওপেন করে দিবেন। সো দারাজ অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। সো আপনি এখান থেকে দেখতে পাবেন, উপর দিকে দেখতে পাবেন 1111 দ্য বিগেস্ট সেল অফ দ্য ইয়ার। আপনি জাস্ট এই পেজে ক্লিক করে দিবেন। সো এই পেজে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সো এরকম পেজ ওপেন হওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন, নিচ দিকে জাস্ট একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন। এখানে দেখেন যে 11 টাকা ডিল, 11 টাকা ডিল নামে একটি পেজ আছে। আপনি জাস্ট আবারও 11 টাকা ডিল অপশনে ক্লিক করে দিবেন। তাছাড়া আপনি নিচ দিকে দেখতে পারবেন 11 টাকা ডিলস নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে 11 টাকার ডিলস প্রোডাক্ট গুলো চলে আসবে। সো এখান থেকে দেখেন আপনি মিনিস্টার ফিস কিন্তু 11 টাকার ডিলস এর প্রোডাক্ট, এরকম ভাবে পর্যায়ক্রমে অনেকগুলো 11 টাকার প্রোডাক্ট দেখতে পারবেন। আপনি এখান থেকে দেখেন 11 টাকার প্রোডাক্ট গুলো সেল হবে 11 নভেম্বর দুপুর 3টা এন্ড রাত্রে 9টা বাজে কিন্তু তারা লাইভ প্রোডাক্ট সেল করবে। তারা কিন্তু নোটিশে তারা এটা বলে দিয়েছে। সো আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিবেন। প্রোডাক্টস এর উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে এখান থেকে প্রথমে এড টু কার্ট করে রাখতে হবে। আপনি লাইভ চলাকালীন প্রোডাক্ট গুলো অর্ডার করবেন, তার জন্য প্রথমে আপনাকে এড টু কার্ট করে রাখতে হবে। সো আপনি এখান থেকে প্রথমে এড টু কার্ট করে রাখবেন। যখন লাইভ প্রোডাক্ট গুলো সেল করবে তখন এখান থেকে বাই নাও অপশন দেখতে পারবেন, সেই বাই নাও অপশনে ক্লিক করে দিবেন। সো আপনি যখন এখান থেকে এড টু কার্ট করে রেখেছিলেন, দেন তারপর আপনি দারাজের হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পর এখান থেকে কার্ড অপশন দেখতে পারবেন, আপনি এই কার্ড অপশনে ক্লিক করে দিবেন। সো কার্ড অপশনে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটি একটু কাট করে রেখেছিলেন সেই প্রোডাক্টটি এখানে শো করবে। সেই প্রোডাক্টস এর উপর টিক মার্ক উঠিয়ে আপনি জাস্ট এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করে দিবেন। সো চেক আউট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা প্রোফাইল দেখাবে যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, সেই অ্যাকাউন্টটা আপনি চেক করে নেবেন। দেখেন এখান থেকে আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেন তারপর অর্ডার করার জন্য, যেহেতু আপনি এই প্রোডাক্টটি অর্ডার করবেন লাইভ চলাকালীন, তারপর এখান থেকে প্লেস অর্ডার নামে একটি অপশন দেওয়া থাকবে। আপনি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। সো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে পেমেন্ট মেথড, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। সো তারপর এখান থেকে আপনার পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অথবা নগদ বা আদার্স কোনো অপশন সিলেক্ট করে দিবেন। দেন তারপর এখান থেকে দেখেন পে নাও, আবারও কিন্তু পে নাও অপশন চলে আসছে। আপনি জাস্ট এই পে নাও অপশনে ক্লিক করে দিবেন। সো পে নাও অপশনে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ নাম্বার চাবে, আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। যে বিকাশ নাম্বারে কিন্তু ব্যালেন্স থাকতে হবে, আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ নাম্বারে কিন্তু টাকা থাকতে হবে। তারপর আপনি সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে ভেরিফিকেশন কোড চলে আসবে, আপনি জাস্ট এই কোডটি এখানে বসিয়ে দিবেন। সো ভেরিফিকেশন কোডটি বসানোর পর আবার আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই সাকসেসফুল। আপনাকে এখান থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ওয়েট করতে বলবে। দেন তারপর এখানে দেখেন বিল্ডিং প্রসেস দেখাচ্ছে। তো দেখেন এখান থেকে মাই সেভ পেমেন্ট মেথড, আপনি এটাকে সেভ করে রাখবেন। দেন এটাকে আবার সেভ করে রেখে আপনি প্লে নাও অপশনে ক্লিক করে দিবেন। সো প্লে নাও অপশনে ক্লিক করার পর দেখেন প্রসেসিং ইউর পেমেন্ট। পর আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন। তারপর কিন্তু আপনার প্রোডাক্টটি কিন্তু দারাজ হোম ডেলিভারি দিয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।